মধ্যবিত্ত বাবাদের গল্প। কবি ইমরান হোসেন আদিব। মধ্যবিত্ত ঘর এটা, দেওয়ালে পিঠ থেকে যাওয়া, বছর 50 পেরোনো অসংখ্য বাবাদের গল্প এটা। নুন আনতে পান্তা ফুরানোর মতো ব্যাপারটা না হলেও আজ ঘরে মাছ রান্না হলে আগামী 4-5 দিন পাতিলে আমিষের বদলে সবজির বিকল্প কিছু নেই। 1015 কিংবা 20 মাইনে পাওয়া বাবার চোখে স্বপ্নগুলো চোখের দৃষ্টিশক্তি কমে আসার মতো করেই সংকীর্ণ হয়ে ওঠে। মস্তিষ্কে জমাট বেঁধে যায় শুধু দুশ্চিন্তার কোলাহলের সমাগম। এই ঘরেই জন্ম নিয়ে বেড়ে ওঠে মধ্যবিত্ত বাবাদের আদরের সন্তান। সন্তানের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বেড়ে যায় বাবার শরীরের লোমকূপ হতে ঘামের নিঃসরণ। সঙ্গে তাল মিলিয়ে বেড়ে যায় ধমনীর প্রাচীরে উচ্চ রক্তচাপের ঢেউ। সময়ের কলতানে পরিবার বড় হয়ে ওঠে। তাল মিলিয়ে বেড়ে যায় খাদ্য, চিকিৎসা, শিক্ষা কিংবা বস্ত্রের মতো আবশ্যিক চাহিদাগুলো। শুধু সমানুপাতিক হারে কখনোই বেড়ে ওঠে না বাবাদের মাসিক আয়ের অঙ্কটা। এই ঘরে বেড়ে ওঠা একটা মেয়ের জন্মলগ্ন থেকে শুরু করে তার খাদ্য, চিকিৎসা কিংবা বিভিন্ন ধাপে শিক্ষা জীবন সহ নিত্য নতুন সব চাহিদা কিংবা বায়না সবটাই নির্ভরশীল বাবাদের ওপর। একটা ছেলের একটা নির্দিষ্ট বয়স থেকে স্বনির্ভরশীল হয়ে ওঠার সুযোগ থাকলেও মেয়েদের ক্ষেত্রে তা সীমিত। ফলে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সব দায়িত্বের দায়ভার পড়ে যায় একমাত্র সংসারকর্তা বাবার উপর। শরীরের ভিতরে জমাট বাঁধা ব্যাধিগুলোকে উপেক্ষা করে বাবাদের চলে সন্তান বড় করার আপ্রাণ চেষ্টা। সাধ্যের সবটুকু দিয়ে সে লড়ে যায়। একটা মেয়েকে সমাজের চোখে কথিত মানুষের মতো মানুষ করতে গিয়ে বাবার শার্টের রং ঝলসে যায়, ক্ষয়ে যায় জুতোর তলা। এক সময়ের ঝকঝকে কালো চুলে ভরা মাথাতে টাক পড়ে যায়, শরীরে ক্লান্তি বেড়ে যায়। তবুও দায়িত্ববোধ তাকে এতটুকু ফুরসত দেয় না কখনো। আয়ের সবটা দিয়ে ভারসাম্য রাখে সন্তানদের চাহিদা মেটানোর পায়তারায়। একটা সময় মেয়ে বড় হয়ে ওঠে, নতুন করে মাথায় চেপে বসে তনয়ার উপযুক্ত বয়স। তাকে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া। আদরের মেয়েকে খাইয়ে পড়িয়ে বড় করতে করতে কুঁজো হয়ে যাওয়া বাবার চোখে তখন মেয়ের বিয়ের খরচের লম্বা লিস্ট। একদিকে এতগুলো বছর আগলে রাখা মেয়ে বিদায়ের শোক, অন্যদিকে বিবাহের আনুষ্ঠিকতা সম্পন্নের নামে লাখ লাখ টাকা খরচের হিসেব নিকেশ। একটার সাথে অন্যটার সংমিশ্রণে বাবার চোখে পানি আসার পথগুলো বন্ধ হয়ে যায়। তাই বাবারা কঠিন হয়ে ওঠে। তারা কাঁদতে জানে না। একমাত্র মেয়ে, ধুমধাম করে বিয়ে না দিলে লোকে কি বলবে? সমাজের চোখে নিজের বড়াই রাখতে গিয়ে সীমার বাহিরে গিয়ে পরিকল্পিত হয় বিয়ের আয়োজন। আত্মীয় স্বজন নামক মুখগুলো এমন আয়োজনের জন্যই ওত পেতে থাকে। কত রকমের দাবি তাদেরও। গতানুগতিক নিয়ম যেন এটাই যে মেয়ে জন্ম দেওয়া পিতার দায়িত্বই একমাত্র, সব দায়ভার একান্ত তার। ছেলেপক্ষকে খুশি রাখতে এতটুকু ত্রুটি রাখার ফুরসত নেই। বরযাত্রীর নামে আসা শত শত মানুষগুলোকে তৃপ্তি ভরে খাওয়ানোর এ এক মহাসমারোহ। সঙ্গে যৌতুক শব্দটার আড়ালে ফুঁসে ওঠে মেয়ের বাবা ছেলেকে মন খুশি করে কিছু দেওয়ার বায়না। সাক্ষাৎ যৌতুককে না বলে মন খুশির নামে পেয়ে বসে দামি দামি সব সামগ্রী। লক্ষ লক্ষ টাকা খরচ করে, শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে আগলে রেখে বড় করা আদরের মেয়েটাকে স্বামীর হাতে তুলে দিতে গিয়েও হিমশিম খেতে হয় বাবাদের। তারপর মেয়ে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে দেওয়ালে পিঠ থেকে যায় বাবার। আয়োজন মেটাতে শূন্য পকেটে যুক্ত হয়েছে বাড়তি ঋণের বোঝা। সঙ্গে মেয়ের দূরত্বে অসীম শূন্যতায়
আটকে ওঠা বুক, যা হয়তো কখনো পূরণ হবার নয়। বাবারা ভীষণ কঠিন মনের মানুষ। বাবাদের কান্না আমাদের দৃষ্টি এড়িয়ে যায় বহু দূর। ধন্যবাদ।